ফাইনালি অনেক দিন পরে আবার ডেইলি ব্লগে ফিরে এসেছি। তাহলে হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই ভীষণ ভীষণ ওয়েলকাম। আজকে আমি অনেক দিন বাদে, সত্যি কথা বলতে অনেক দিন বাদে আমি আবার ডেইলি ব্লগে ফিরে এসেছি। কারণ যে প্রথমত তো কলকাতা কেন, মনে হচ্ছে সারা ভারতবর্ষে এই রকম গরম আগে কোনো বার পড়েনি। তো এই গরমে মানে যে কীরকম গেছে, যে কি মানে যে তোমাদেরকে বলে বলতে পারবো না বেনারস থেকে আসার পর থেকে। আরেকটা কথা, সেটা হচ্ছে যে তোমরা বেনারসের ব্লগগুলো সবাই দেখেছো, আমার ভীষণ ভালো লেগেছে যে তোমরা সবাই দেখেছো। আর যারা যারা এখন দেখোনি তারা গিয়ে দেখে নাও বেনারসের ব্লগগুলো। এডিট করতে বসবো কি, মানে বেনারস থেকে আসার পরে এইখানে যে পরিমাণে গরম ছিল যে এডিট করতে কি বসবো, মানে এডিট করা দূরে থাক। মানে আর বেনারসের ব্লগগুলোতে বেসিক্যালি হচ্ছে সবকটাই তো আমার ভয়েস ওভার দিতে হয়েছে, তো তোমরা দেখেইছো। তো ভয়েস ওভার দিতে গেলে ফ্যান ট্যান সব মানে অফ করে মানে পাগল পাগল লাগতো। আর এইবারের গরম মানে বলার মতো না। তবে ফাইনালি কিন্তু কালকে কলকাতায় হয়েছে স্বস্তির বৃষ্টি, সত্যি কথা। আর আজকে হচ্ছে 7 তারিখ, 7ই মে। আমি প্রায় বলা যায় যে 1 মাস বাদে আমি আবার ডেইলি ব্লগ শুরু করছি, কারণ যে 1 মাস আমি কোনো কিছু করতে পারিনি। আর আমি এখন স্কুল থেকে চলে এসেছি। আর এখন জানো তো আমাদের স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। আমি স্কুল থেকে চলে এসেছি। আর এই হচ্ছে ঘরের অবস্থা। কালকে বৃষ্টি হওয়ার পরে ঘরের এইরকম অবস্থা। এই যে দেখো জামাকাপড় এখানে সব গোছাতে হবে, এগুলো সব বিছানাটা সবে ঝাড়টা দেওয়া হয়েছে। ওইখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি। কালকে বৃষ্টি হওয়ার পরে এই জায়গাটাতেই দেখো, এখানে এই যে গাছের এই ধুলো ফুলোগুলো, এগুলো একদম পড়ে যাগুলো নোংরা, এগুলোকে আজকে সব পরিষ্কার করতে হবে ওই জন্য। আর একটু গরমটা কমেছে ফাইনালি। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। সবার কীরকম লেগেছে সেটা জানিও। প্রচুর বৃষ্টি হয়েছে সত্যি। কালকে রাত্রিটা মানে একদম শান্তিতে শুয়েছি যে ইয়েতে। আর আমি প্রায় বলা যায় যে 1 মাস বাদে আমি আবার ডেইলি ব্লগিংয়ে ফিরে এসেছি। কারণ যে গরমের জন্য তারপরে বেনারসের ব্লগগুলো এডিট করে ওঠা হচ্ছিল না, তো তার জন্য আমি আর তখন আর কোনো কিছু ব্লগ আমি কিছু শ্যুট করিনি। আর বেনারস থেকে আমি কিন্তু প্রচুর প্রচুর শপিং করেছি। কী কী শপিং করেছি না করেছি সেগুলো আমি একটা ডিটেলস ভিডিও তো আপলোড করব, সেটা দেখে নিও। অনেক শাড়ি কিনেছি, তোমাদের সেগুলো সব আমি দেখাবো যে ইয়েতে। তাহলে চলো, এখন আমি স্কুল থেকে চলে এসেছি। আর এখন আমি এই ঘরটরগুলো পরিষ্কার করিনি, বিছানাটা অলরেডি পরিষ্কার হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে না, আজকে একটু ব্লগটা স্টার্ট করি। তো চলো এখন এগুলো পরিষ্কার করে নিই। আর একটা কথা, গরমের জন্য আমাদের স্কুলের টাইমিংসটা এখন একটু চেঞ্জ হয়েছে। কারণ আমাদের এখন টাইমিং, আগে আমাদের 8টা থেকে স্কুল শুরু হতো, এখন আমাদের স্কুল 7টার থেকে শুরু হয়। আমাকে মোটামুটি ওই 6:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। তো আর 11টার মধ্যে স্কুল শেষ। আমার বাড়িতে আসতে আসতে 11:30, 11:30, 12:15 হয়ে যায়। আর এসে আমি একটুখানি লেদ খাচ্ছিলাম। আর এখন বাজে 1:30। এবার তাতে করে কাজ করে নিই, কাজে বিকালবেলা আবার সব টিউশনে ওরা সবাই পড়তে টড়তে চলে আসবে। তো একটু রেস্ট না নিয়ে না পড়ানো যায় না, তো সেটাই করব। আজকেও নাকি বৃষ্টি হওয়ার কথা আছে, দেখা যাক কি হয় না হয়। চলো ঘরের কাজগুলো করে নিই ঝটপট করে। একটা কাণ্ড হয়েছে, এই যে আমি ফ্যানের সুইচ দিলাম আর এই দেখো ফ্যান চলছে না, কারেন্ট চলে গেছে। কি অবস্থা! গুড মর্নিং সবাইকে। কালকে ভিডিওটা না আর কন্টিনিউ করিনি, কারণ যে একটু নিচে সবাই বসেছিলাম, একটু গল্প করছিলাম। আর আজকে এখন সকালবেলা দেখছো যে আমি তৈরি হয়ে গেছি, কারণ যে আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিবস। তো তার জন্য স্কুলে আছে একটা ছোট্ট করে প্রোগ্রাম। এই গরমে খুব একটা বেশি বড় করে প্রথমে ভেবেছিলাম, কিন্তু সব টিচাররা মিলে ভেবেছিলাম, ম্যাম ভেবেছিল, কিন্তু যেহেতু এত প্রচণ্ড গরম সেহেতু আর সেরকম খুব একটা বড় করে হচ্ছিলো। তবে 2টো নাচ হচ্ছে,
আমার বাচ্চাগুলো সব দুটো নাচ করছে। ওরা আজকে ওদের সাথে একটু আমাকেও আজকে নাচ করতে হবে, কারণ যে হচ্ছে রিহার্সালটা খুব বেশি ভালো মতো হয়নি, কারণ যে মাঝখানে গরমের জন্য সেরকম রিহার্সাল হয়নি। তারপর কিছুদিন ছুটিও পড়েছিল প্রচণ্ড, যখন গরমটা পড়েছিল তখন। তাহলে চলো এখন যাই, স্কুলে অলরেডি 6টা বেজে গেছে, 6:30টার মধ্যে আমাদেরকে যেতে বলেছে। যাই, গিয়ে তোমরাও দেখতে থাকো যে আমরা কীভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেলিব্রেট করি। তাহলে চলো। একটা কথা, আজকে আমার সাজটা কেমন হয়েছে, একদম সিম্পল, মানে যেরকম সাজি কোনো ইয়ে নেই। এই শাড়িটা আজকে পরেছি, লাল পাড় সাদা শাড়ি, আমার তো সেরকম লাল পাড় সাদা শাড়ি নেই, তাই ভাবলাম যে এই শাড়িটাকে পরা যাক। কেমন লাগছে না লাগছে অবশ্যই জানিও। তাহলে চলো, আর বেশি কথা বলবো না, এবার যাওয়া যাক। টাটা। To everyone present here, we have gathered here to commemorate the 163rd birth anniversary of our Gurudev Rabindranath Tagore. I wish you all a very happy Rabindranath Jayanti. Rabindranath Tagore was born on 8 May 1861 in Calcutta. He was awarded the Nobel Prize for Literature. Ravi Thakur was a great poet, writer, playwright, composer, philosopher and painter. He is widely known for creating the national anthem of India, Jana Gana Mana. His work continued to influence and inspire people all over the world. Now we will honor Gurudev by garlanding his photo. And to garland his photo on behalf of all present here. Thank you, Lahiri ma'am. ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে, তোমারই হোক জয়। মধুর গম্ভীর প্রভাত আম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে হ্যালো গো অন্তরে অরূপ সুন্দরে, নিখিল সংসারে পরম বন্ধুরে। হ্যালো গো অন্তরে অরূপ সুন্দরে, নিখিল সংসারে পরম বন্ধুরে। এসো আনন্দিত মিলন অঙ্গনে, শোভন মঙ্গল
চাঁদের গুড়ি রবীন্দ্রনাথ ঠাকুর। এক যে ছিল চাঁদের কোনায় বর্ষা কাটা বুড়ি, পুরাণ নেতার বয়স লেখার 7,000 সাদা সুতোর জাল মনে সে হয় না উলন সারা। পান ছিল তার ধরে চালে 1000 কোটি তারা। আমাদের সকলের প্রাণের ঠাকুর, মনের মানুষ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 25শে বৈশাখ 163তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা সকলে মিলিত হয়েছি। মোর চিত্ত মাঝে চির নতুনের দিন ডাক 25শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চির নতুনের মধ্য দিয়ে তার নিজের পৃথিবীকে নানা রঙে সাজিয়ে আমাদের কাছে তুলে ধরেছিলেন। বাঙালির বৈচিত্র্যময় জীবনের কথা তিনি সুর, ছন্দ, কাব্যের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। বাংলা ও ইংরেজি উভয় ক্ষেত্রেই তার অবদান অতুলনীয়। বিশ্ব সাহিত্য জগতে তিনি মহিরুহ। সেই অসীম ক্ষমতা সম্পন্ন মহান ব্যক্তি আজ শুভ জন্মদিন। তোমরা কি জানো, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সিঁড়ি আজ ছাদ ছিল কবিগুরু নিত্যদিনের সঙ্গী। ঘন্টার পর ঘন্টা সেখানে বসে তিনি সাহিত্য চর্চা করে গেছে। তার সৃষ্টি জাদুতে বিশ্ববাসী মুগ্ধ। তাই তাকে নিয়ে সুখ, দুঃখ, উৎসব আয়োজনে সবেতেই বাঙালি প্রাণের রবি থাকে। বিশ্বজুড়ে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। সেই উপলক্ষে লিটল ফ্রেন্ডস স্কুলের ছোট্ট বন্ধুরা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে অনুষ্ঠানে ব্রতী হয়েছে। বাড়িতে আমি চলে এসেছি আর তোমরা সবাই দেখলে যে আমার বাচ্চাগুলো কি সুন্দর পারফর্ম করেছে। ওরা জাস্ট 2 দিন প্র্যাকটিস করেছে, কারণ যে এই গরমের জন্য বেশি প্র্যাকটিসও করা হয়নি। তবে স্কুলও মাঝখানে 3-4 দিন ছুটি ছিল, এই গরমের জন্য ছুটি দেওয়া হয়েছিল স্কুল, কিন্তু তাহলেও আমাকে ওদের সাথে করতে হয়েছে এইবার। কিন্তু তাহলে ওরা খুব সুন্দর পারফর্ম করেছে, যে যার মতো করে খুব সুন্দর করে করেছে। আর এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে ঘরটাগুলো গুছিয়ে নেব, কারণ যে আমিও রবীন্দ্রনাথ, আমার ছবিটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবিটা আছে সেই ছবিটাতে আমিও মালা দেবো। এই যে আমি এখানে মালা অলরেডি নিয়ে এসেছি মালা। আর দেখেছি এখানে না দিয়েছে এই যে সূর্যমুখী ফুল, ওই কাকুটা জেঠুটা যার কাছ থেকে আমার স্কুলের ওখান থেকে নিই, উনি দিয়ে দিয়েছে সূর্যমুখী ফুল। তো চলো এখন একটুখানি চেঞ্জ করে একটু বসে ঘরের কাজগুলো ঝটপট করে চলো। এইখানে আমার ঘরটার পরিষ্কার করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এইখানে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে এইখানে সাজিয়েছি। এই ছবিটা আমি কিনেছিলাম আমাদের ওই 2021-22 সালে
একবার আমাদের এই ফ্ল্যাটের ওপরে আমরা সবাই মিলে প্রোগ্রাম করেছিলাম, তখন এই ছবিটা কেনা হয়েছিল। এইখানে সাজিয়েছি এই চেয়ারটার মধ্যে। আর এখানে আমার আজকে পুজো দেয়া হয়ে গেছে, এই যে পুজো দেওয়া গেছে। আর এখানে দেখো বাবাকে আমি এই সূর্যমুখী ফুলটা দিয়েছি, কি ভাল লাগছে না? এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটা নাচ মানে ভিডিও করব, নাচের একটা ভিডিও করব। শাহবাবু আমাকে ভিডিওটা করে দেবে নাচের, তো তার জন্য একটুখানি তৈরি হব। চুলটা তো একদম ভেজা, কিন্তু ওই বড় ফ্যানটা চালিয়ে দেখি একটু চুলটাকে শুকিয়ে নিলে ভালো হয়, তাহলে চুলটা বাঁধতে পারবো। আর একটু অল্প একটুখানি মেকআপ করব, খুব বেশি মানে ওরকম কোনো মেকআপ টেকআপ অত বেশি করবো না, তবে এখন সেটাই করব, তার একটু প্রিপারেশন নিই। এখানে আমার তৈরি হয়ে ডান্স ভিডিও শ্যুট হয়ে গেছে, কারণ যে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। আর একটা ভিডিও করতে আমার কিছু না হলো 1 ঘন্টা মতো সময় লেগেছে, তারও বেশি। কতবার যে টেক নিতে হয়েছে, আমি আর ওই জন্য তখন আর ভিডিও অন করিনি। আর এইরকমভাবে তৈরি হয়েছি। এই শাড়িটা আমি বেনারস থেকে কিনেছি। এই শাড়িটা তোমাদের বেনারসের একটা ভিডিও আসবে, সেটাতে পুরো শাড়িগুলো আমি সমস্ত কিছু শেয়ার করব, তোমাদের সাথে দেখাবো, সেখানে তোমরা দেখে নিও কোনটার কী প্রাইস। তো এইটা পরেই আজকে ডান্স ভিডিও শ্যুট করলাম। আর এমনি টুকটাক, খুব বেশি সাজিনি, একদম সিম্পলের মধ্যে। আর সকালবেলা যেই হারটা পরেছিলাম ওইটাই পরেছি। এখন এবার একদম মানে সাজ খুলে ফেলে এবার একটুখানি মানে রেস্ট নেবো, কাজে একটু পরেই আবার আমার সব স্টুডেন্টরা সব আজকে পড়তে চলে আসবে। আজকে আমি ছুটি দিইনি, আজকে পড়া আছে, তো পড়তে চলে আসবে। এই জন্য এখনই মেকআপ টেকআপ রিমুভ করে, আর ভেজা চুল ছিল সেইটার মধ্যেই চুল বেঁধে নিয়েছে। সেরকম কিছু সাজিনি, এটা তেমন কিছু শেয়ার করারও কোনো কিছু ছিল না, এই জন্য কিছু শেয়ার করিনি। যেরকম সাজিয়ে সেরকমই সেজেছি। তাহলে একটু মেকআপ টেকআপগুলো রিমুভ করে নিই, খেয়ে দিয়ে। আর কালকের থেকে চলছে ভিডিও, তো ভাবছি যে এখন এই ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করে দিই। বিকালবেলায় কী করবো না করবো, ভিডিও করবো না করবো, সেটা বিকালবেলায় দেখা যাবে। তো আজকে আমার এখনো অবধি রবীন্দ্র জয়ন্তী আমার আজকে এরকমই কাটলো, খুব সুন্দর কাটলো। এখনো অবধি একটা ডান্স ভিডিও শ্যুট করলাম। তো আর শাহবাবুকে থ্যাঙ্কস, শাহবাবু করে দিয়েছে তার জন্য। তাহলে চলো আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর বাড়ি প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা। তোমরা রবীন্দ্র জয়ন্তী কীভাবে পালন করলে সেটা অবশ্যই আমাকে জানো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভীষণ হাসতে থেকো। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, টাটা।